যতই তদন্ত করেছে ফেসিবাদ সরকারের আমলে হাসিনার নির্দেশিত হইয়া সকল তদন্ত ওনারা এক পেশে করেছে। এসিএমএম ৩ নং আদালতে একটি পিটিশন মামলা দায়ের করি। বাদী হয়েছে হারুনুর রশিদ এবং আসামি হয়েছে হাসান মসুদ চৌধুরী, হাবিবুর রহমান, আবুল হাসান মঞ্জুর, মুখলিসুর রহমান, সাবেক সচিব, সাবেক দুদকের চেয়ারম্যান। এরা দায়িত্বে থাকাকালীন অবস্থায় জাল জালিয়াতির আশ্রয় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা তথ্য সহ জাল জালিয়াতির আশ্রয় নিয়ে মিথ্যা মামলা আনয়ন করিয়া তাকে আদালতে প্রেরণ করিয়াছে এবং এইগুলি রাষ্ট্রদ্রোহীর কাজ তারা করেছে। শুধু উনি না, যতই তদন্ত করেছে ফেসিবাদ সরকারের আমলে হাসিনার নির্দেশিত হইয়া সকল তদন্ত ওনারা এক পেশে করেছে এবং উদ্দেশ্যমূলক করেছে। এগুলি রাষ্ট্রবিরোধী কাজের সামিল। এই কারণে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য বিজ্ঞ এসিএমএম ৩ নং আদালতে মামলাটি দায়ের করে বিজ্ঞ আদালত মামলাটি শুনে আদেশের জন্য রেখেছে আগামী 25/5/2003 তারিখে মামলাটির আদেশ দিবেন। আপনাদের মূলত অভিযোগটা ছিল কি? মূলত অভিযোগ ছিল সাবেক প্রধানমন্ত্রী বিরুদ্ধে এই মিথ্যা তদন্ত করে, জাল জালিয়াতি করে, কাগজ তৈরি করে তাকে আদালতে মামলা করে তাকে সাজা করাইছে। এটা তারা অন্যায় করেছে এবং রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে রাষ্ট্রদ্রোহের কাজ করেছে তারা। এগুলি অপরাধ। এই অপরাধের কারণে তাদের সবার বিরুদ্ধে এই অভিযোগ আনয়ন করা হয়েছে। ওনার বিরুদ্ধেও একাধিক মামলা আছে, ওনার আত্মীয়স্বজনের বিরুদ্ধে একাধিক মামলা আছে এবং সেই মামলাগুলিও দুদক তদন্ত করে মিথ্যা তথ্য দিয়েছে। উনিও এগ্রিভ পারসন, সেই এগ্রিভ পারসন হিসেবে উনিও বিচার চেয়েছে। পাশাপাশি এরা যত মিথ্যা মামলা করেছে সকল মামলার এই তদন্তের মাধ্যমে, এই মামলার বিচারের মাধ্যমে সকল মামলার পাওয়া যাবে। আমরা চেয়েছি এদের সকলের বিরুদ্ধে এজাহার গ্রহণ করে এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইনের আওতায় আনা, যাতে এই ভবিষ্যতে আর কেহ এই ন্যাক্কারজনকভাবে এই জাল জালিয়াতি করে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনয়ন না করে। দেশের স্বার্থে এই মামলাটি করেছি।